আজকে জানেন যে আমরা আননেসেসারি বিদেশ সফর সরকারি কর্মকর্তাদের বন্ধে হ্যাঁ হ্যাঁ, একদম রাইট কথা কইছে। রাইট, একদম রাইট কথা কইছে ব্যারিস্টার সুমন সাহেব। কি রাইট আপনারা অবশ্যই জানতে চাচ্ছেন। আপনারা একটু অপেক্ষায় থাকেন, দেখতে পাবেন ফুল ভিডিও এবং এর মূল কারণ কি ঘটেছে এবং কি ঘটাইছে ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন উনি হাইকোর্টে একটা রুল জারি করেছিলেন এবং হাইকোর্টে সে এই জিনিসটা নিয়ে গুরুত্ব সহকারে এই রুলটা দেন। উনি রুল দিয়েছিলেন যে সরকারি কর্মচারী কর্মকর্তারা অকারণে কারণ ছাড়া, কাজ ছাড়া বাংলাদেশের মাটি ত্যাগ করতে পারবে না, বাংলাদেশ থেকে বাইরে তারা ভ্রমণ করতে পারবে না। 2 নম্বর, এমপি মন্ত্রীরা কাজ ছাড়া অকারণে এই বাড়ি গাড়ি করতে বাইরে যেতে পারবে না বেগম পাড়ায়। যেমন এমপি শিমুল, যেমন এমপি গোলাপ সাহেব, এরা যেভাবে হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে বাড়ি গাড়ি করে, বউরা থাকে ওখানে আর ওরা থাকে এখানে। আরে ভাই, এই সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারী এবং যারা বর্তমান এই এমপি মন্ত্রী আছে, এরা দেশের জন্য কোনো দরদ একচুলা আছে মনে হয় না। চলেন কথাটা প্রমাণ করে আসি ব্যারিস্টার সুমন কি বলছেন। সবাইকে সতর্ক করা এবং যারা এটার জন্য দায়ী তাদেরকে ন্যায় বিচারের মুখোমুখি বলেছেন যে প্রধানমন্ত্রীর নজরে আছে যারা যারা বিদেশে যাচ্ছে। তো ওই সময় আমার সাবমিশন ছিল যে আপনারা মাই লর্ড, আপনারা ইতিমধ্যে ব্যারিস্টার সুমনের কথা শুনেছেন এবং সে কোর্টের সামনে হাজারো হাজারো মানুষের সামনে কয়েকশো চ্যানেল সাক্ষাৎকার নিয়ে আছেন ব্যারিস্টার সুমনের। উনি এক কথাই বলছে যে অহেতুক আপনারা অকারণে দেশ ছাড়বেন না, আর এই দেশ না ছাড়ার জন্যই একটা রুল করা হয় এবং সেইটাকে তোয়াক্কা না করে কৃষিমন্ত্রীর পিএস, সে একজন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা সেজে উনি বিদেশে পাড়ি দিয়েছেন, কিন্তু সে নিজের টাকাই ভ্রমণ করেছেন। কিন্তু সে গোপন করলো কেন? সে কৃষি মন্ত্রীর পিএস, তাহলে তার তো গোপন করার কথা ছিল না। আর এই গোপন সূত্রটাই সে জানা যায় যে সে এইভাবেই আজকে বাংলাদেশের এমপি মন্ত্রী বলেন, সরকারি বড় বড় কর্মকর্তা কর্মচারী বলেন, তারা এইভাবে হাজার হাজার টাকা বেগমপাড়ায় নিয়ে যাচ্ছে, যুক্তরাষ্ট্রে নিয়ে যাচ্ছে, নিউ ইয়র্কে যাচ্ছে, কানাডায় যাচ্ছে, আদার্স অল ঢাকা শহর থেকে বিশ্বের যে কোনো দেশে চলে যেয়ে তারা বাড়ি গাড়ি কিনে। আর ইন্ডিয়া তো ডাইল ভাত, বোঝেন নাই? তবে ব্যারিস্টার সুমন বাপের একটা কাম করছে, সেই কামটা এইটা যদি 100% সে কার্যকর করতে পারে, তাহলে এই এমপি মন্ত্রী আর সরকারি কর্মকর্তা কর্মচারীদের ওই টেবিলে ফাইল পার করতে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 6 তলা 7 তলা 10 তলা পর্যন্ত আর টাকা লাগতো না, আর টাকা লাগতো না রে ভাই। কারণ এরা এমনই মানুষ যে টাকা ছাড়া একটা ফাইলও পাস করে না। কারণ একটাই, তারা এই দুনিয়াতে টাকা ছাড়া আর কিছু ছিল না। এটা আমাদের বাংলাদেশেই আছে, আর অন্য কোথাও নাই। যে একটা অফিসে আপনি একটা ফাইল নিয়ে গেছেন কোনো অফিসিয়াল কাজ করতে, সেই অফিসিয়াল কাজটা করার জন্য 3-4টা সিঁড়ি থাকে, ধাপ থাকে, এইগুলাই সই করতে হয় বড় বড় কর্মকর্তাদের কাছ থেকে। কিন্তু দেখেন নিয়তির কি খেলা রে ভাই। নিয়তির খেলাটা হচ্ছে এইখানে গেট থেকে শুরু করে, অর্থাৎ পিয়ন থেকে শুরু করে প্রত্যেকটা টেবিলে টেবিলে যদি আপনি 100 টাকা করেও দেন, তাইলে কত টাকা লাগে একটা ফাইল পাস করতে?
এখানে পিয়নে বলে এই ফাইলটা উপরে রাখতে আমারে 500 টাকা দিতে হবে। দিলাম। এরপরে ফাইল টেবিলে পৌঁছানো হইলো। এরপরে কইছে স্যারে টাকা 5,000 লাগবে, নাহলে ফাইল সই হবে না। এরপরে আবার দ্বিতীয় তলায় উঠলেন। দ্বিতীয় তলায় উঠে সেখানেও একই কাহিনী, তৃতীয় তলায় একই কাহিনী, চতুর্থ তলায় একই কাহিনী, তারপরে পঞ্চম তলায় এখানে, ষষ্ঠম তলায় তালা মারি দিল। অর্থাৎ সেখানে বড় অঙ্কের টাকা লাগবে, বড় অঙ্কের টাকা, যা তোমার বাবার জমি বেচে আনো, না হয় তোমার বোর মালা কানের দুলের বেচে আনো, এনেই তাদেরকে টাকা দাও ডালি ডালি করে। আর সেই টাকা নিয়ে চল্লা যায় উড়াল দিয়া বেগম পাড়ায়, যাইয়া সেইখানে ভাই ভাই চা খায় দুজন মিললে। হ্যাঁ, আমি লিখবেন কিছুই নাই। ব্যারিস্টার সুমন আরো বলেন যে আমি এটার প্রতিবাদ করেছি, এটা আমি রোল করছি, আমি এর প্রতিকার দেখেই ছাড়ব। আমিও একজন এমপি হয়েছি, আমি একজন ব্যারিস্টার হয়েছি, আমি বর্তমানে কতবার বিদেশ যাচ্ছি আনঅফিসিয়াল, এবং আমি কতবার ব্যক্তিগতভাবে যাচ্ছি সেটা আমার জন্য নোট করা হোক। এটা কিন্তু বাপের বেটার কথা। তবে ব্যারিস্টার সুমন একটা কথাই বলছেন যে যারা দেশের প্রতি দরদ আছে, যারা দেশকে ভালোবাসে, তারা কখনোই দেশের টাকা বিদেশের মাটিতে পাঠাতে পারবে না। আর যারা দেশের টাকা বিদেশে পাঠায় তাদের দেশের প্রতি কোনো মায়া নাই, আর মায়া থাকতে পারে না। এটা সবচেয়ে বড় কথা। তাদের প্রতি আসলেই আমাদের এই বাংলাদেশের কোনো মায়া মমতা ভালোবাসা বলতে কোনো জিনিস নাই, শুধু আছে টাকা টাকা টাকা। তাহলে এই সমস্ত কর্মচারী, এই সমস্ত এমপি মন্ত্রী, এদেরকে আপনারা কেন সেই জায়গাতে বসিয়েছেন? এটা দায়ী কে? দায়ী আপনারা জনগণ। সরকারি কর্মকর্তা কর্মচারীদের চেয়ারে বসিয়েছে কে? এমপি মন্ত্রীরা। আমি সুমন, আমার মতো হাজারো এমপিরাই বসিয়েছে তাদের মুনাফা লুটে নেওয়ার জন্য। এটার হতে দেওয়া যাবে না। আমি ব্যারিস্টার সুমন থাকতে এটার হতে দেওয়া যাবে না। কেননা আমি দেশকে ভালোবাসি, আমি দেশের জনগণকে ভালোবাসি, দেশের গরিব দুঃখী মানুষকে ভালোবাসি। আর এই ভালোবাসার প্রতি বেইমানি আমি করতে পারবো না। ব্যারিস্টার সুমন এটুকুই বলেছেন। ব্যারিস্টার সুমন আরো বোঝাতে চেয়েছেন, আমারও ফ্যামিলি আমেরিকায় থাকে, কিন্তু আমার টাকায় আমার ফ্যামিলি চলে না। আমার টাকায় আমার ফ্যামিলি চলে না, আমার টাকায় চলে আমার এলাকার জনগণ। আমার টাকা খরচ করা হয় আমার এলাকার জনগণের পিছনে। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আমি নির্বাচন করার আগে 49টা ব্রিজ তৈরি করেছিলাম, আর আমার সমস্ত ব্যক্তিগত ফান্ডের টাকা দিয়ে। আপনারা করে দেখান বেগমপাড়া বাড়ি বাদ দিয়া, তাহলে বুঝবো যে হ্যাঁ, আপনারা দেশের জন্য কিছু করতে চাচ্ছেন, কিছু করতে চাচ্ছেন।